এই যে লাউ গাছটা এবারে মরে গেছে, কিন্তু লাউটা এখনো ঝুলছে। কত লম্বা লাউটা? এক হাতের উপরে তো হবে। এক হাতের তো উপরে হবেই। এটা কি ভ্যারাইটি? এটা হচ্ছে চাল কুমড়ো। চাল কুমড়ো। এটা অফ টাইম এখন চাল কুমড়ো, এই টাইমে চাল কুমড়ো হয় না। একটা বেগুন এটা ডাব বেগুন। ডাব বেগুন মানে আমরা যে নারকেলের আগে যে ডাব খাই, আকারটা পুরো ডাবের মতো। পুরো ডাবের মতন। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আমরা একের পর এক পুষ্প প্রদর্শনী ঘুরে বেরিয়েছি, আর প্রত্যেকটি পুষ্প প্রদর্শনীর অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হলো বিভিন্ন রকমের সবজির গাছ। আর আপনারা আমার মুখে বারে বারে শুনেছেন যে মানুষটির নাম। আজকে দাঁড়িয়ে আছি তার ছাদে, মিস্টার গোপাল মণ্ডল। নমস্কার গোপালদা। প্রত্যেকটি শো জুড়ে আপনার শুধু নাম। আপনার এই সবজির যে গাছগুলো, সেটা এই বছরে কতগুলো শোয়ে পুরস্কার পেয়েছে? আমি 11টা শো করেছি, 11টা শোয়ে পুরস্কার পেয়েছি। 11টা শোয়ে গাছ নিয়ে গেছে? গাছ নিয়ে গেছে 11টা শো। এখন তো শেষ সময়, কিছু আছে সেই গাছগুলো এখন বাদবাকি গাছ সব কেটে সব কেটে ফেলে দিয়েছেন। আপনি অনেক দিন ধরে বলছেন, আর আমি সময় পাচ্ছি না। এই যে কেটে যে পেটি হয়ে গেছে সব, এগুলো সব আবার মাটি তৈরি করছেন? মাটি তৈরি হয়ে কমপ্লিট হয়ে গেছে। মাটি তৈরি হয়ে গেল, এটা গ্যারেজ হয়ে যাবে। কত বছর ধরে এই সবজির গাছ করছেন? আমি করছি ধরুন আজ থেকে মোটামুটি ধরুন 20-25 বছর। 20-25 বছর শুধু সবজি করছেন? সবজি, তার আগে গোলাপ করতাম। তার আগে গোলাপ করতেন, মানে গাছ করা শুরু করেছেন কত বছর আগে থেকে? গাছ করা বয়স তখন আমার কত, ওই 12-15 বছর। তখন একেবারেই প্রায় বলা যায় শৈশবের পরবর্তীকাল থেকে শুরু করেছি। তখন ওই অল্প অল্প করে করতাম, এখন আস্তে আস্তে সেটা। আর শোয়ের মাঠে পুরস্কার নিচ্ছেন কত বছর হলো? শোয়ের মাঠে পুরস্কার নিচ্ছি আমি 2014 থেকে। আর এত রকমের গাছ মানুষ করেন, আপনি সবজিটা বেছে নিলেন কেন? সবজিতে অনেক সুবিধা আছে, লোককে দেখানো যায়, লোক খেতে পারে। সকলে করেন না, খুব কম লোকই করেন। ওয়েস্টেজ হয় না, এগুলো আপনারা আবার খেতে পারেন, খাওয়া যায়, কোনো অসুবিধা নেই। কেমিক্যাল ছাড়া করি তো। ও কেমিক্যাল ছাড়া করেন? কেমিক্যাল ছাড়া, কেমিক্যাল দেয় না। কেমিক্যাল বলতে ইউজ করি ওই পটাশ ইউজ করি, আর একটু ওই সুফলা 10-26-26, এই দুটো কেমিক্যাল ইউজ করি। খুব কম কেমিক্যাল দিয়ে করেন? এই দুটো এমনি যে কোনো যারা এমনি জৈব করে তারাও এই দুটো কেমিক্যাল ইউজ করে। মানে বলা যায় যে একেবারে স্বল্প রাসায়নিক সার দিয়ে আপনার এই গাছগুলো, আর তার জন্য কি অনেক ভালো হয়? হ্যাঁ, জৈবভাবে করলে গাছ ভালো হয়, আর কেমিক্যাল দিলে মাটি নষ্ট হয়, সেই কেমিক্যালের গাছে আর পরে গাছ করা যায় না। আচ্ছা, আগে আমরা দু একটা গাছ দেখি, কারণ এখনো কিছু অবশিষ্ট আছে। আমরা শুরু করি আপনার এই বেগুন গাছগুলো দেখিয়ে। এগুলো সব শোয়ের মাঠে গেছে? শোয়ের মাঠে। এটা কি সাদা বেগুন? সাদা বেগুন। বন্ধুরা দেখুন কত রকমের বেগুন আপনার এখানে রয়েছে। 11 রকম বেগুন আছে। 11 রকমের বেগুন? তারপর দুটো গাছ কাটা হয়ে গেছে, এখন 9টা-10টা গাছ আছে। এ তো সব আলাদা আলাদা। অনেক আমরা জানি না যে 11 রকমের বেগুন ভ্যারাইটি এইভাবে করা যায়। এটা তো অনেক বড় বেগুনটি। আরও ছিল গাছে, সব কেটে ফেলেছে। সব কেটে ফেলেছেন? আর রাখা যাচ্ছে না গাছে। আমরা পরের বছর অনেক আগে আগে এসে আপনাকে ধরার চেষ্টা করব। এই যে এই বেগুনটি, এটা কি প্রথম থেকেই হলুদ? না 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 না, প্রথম থেকে হলুদ না। প্রথম থেকে কি কালার ছিল? ওটা চকলেট টাইপের কালার। চকলেট কালার, পরে এরকম ইয়েলো হয়ে যাচ্ছে। ইয়েলো হয়ে যাচ্ছে। আর ওটা পুরো সাদা ছিল, লম্বা সাদা, ওটা হলুদ হয়ে যাচ্ছে। ও, এটা পুরো লম্বা সাদা? সাদা। এটাও হলুদ হয়ে যাচ্ছে। এই যে গোল যে সাদাটা, ওটাও সাদা। এটা কি হলুদ হয়ে যাবে? ওটা হলুদ হয়ে, পেকে গেলে হলুদ হয়ে যাবে। ও, পেকে গেলে হলুদ হয়ে যাবে। আপনার এখানে এসে আমরা এত খুশি হচ্ছি, নিশ্চয়ই আমার দর্শক বন্ধুরাও খুব খুশি হবেন। আপনি আমাদের শেখাবেন যে আজকের দিনে সবজির একদিক থেকে প্রচুর দাম, তার সাথে সাথে সবজি চাষের জন্য চাষি ভাইরা প্রচুর কীটনাশক, কেমিক্যাল সার প্রয়োগ করেন, আর তার সাথে সাথে এই সবজি করার আনন্দ এবং নিজের গাছের ফল খাওয়ার আনন্দ। একটা বেগুন, এটা ডাব বেগুন। ডাব বেগুন মানে আমরা যে নারকেলের আগে যে ডাব খাই, আকারটা পুরো ডাবের মতন। পুরো ডাবের মতন এটাকে বলে ডাব বেগুন। আমার দর্শক বন্ধুরা যদি আপনার কাছে এই সমস্ত ভ্যারাইটিগুলো চান, আপনি কি দিতে পারবেন? হ্যাঁ পারবো, সিজনে দিতে পারবেন। সিজনে দিতে, কোনো অসুবিধা নেই।
আচ্ছা, এই যে একটা যে বেগুনি কালার যে বেগুন, যেটা আমরা প্রচলিত বেগুন, এটা একটু অন্য রকমের। একটু অন্য টাইপের। মার্কেটে এই বেগুনগুলো চট করে পাওয়া যায় না, খুব কম, রেয়ার পাওয়া যায়। মানে প্রচলিত যে বাণিজ্যিক চাষ যে ভ্যারাইটিটার হয়, এটা তার থেকে একটু আলাদা। একটু আলাদা। বাণিজ্যিক চাষ বেগুন ওই যে ওই ট্রেতে আছে, ওইটাই বাণিজ্যিক চাষ হচ্ছে। কোনটা? ওই ট্রেতে কালো বেগুন আছে, একটু আমাদের দেখান। এই যে এই বেগুনটা বাণিজ্যিক চাষ হচ্ছে এখন, খুব এটা হচ্ছে এখন বর্তমানে। হ্যাঁ, খুব ভালো প্রোডাকশন হচ্ছে, প্রোডাকশনও খুব ভালো হচ্ছে। এটা একটু গোল ধরনের। একটু গোল ধরনের কালো বেগুন। ও, কালো বেগুন, মানে বেগুনির ঠিক নয়, এটা কালচে। এটাই বীজ রাখা হয়েছে, এর থেকেই চারা হয়েছে। ও, এটা আপনি বীজ নিজে থেকেই সংরক্ষণ করেন? বীজ, এই যে বীজ রাখা এই একরকম বেগুন। এটা কি বেগুন? এটাও কালো বেগুন, এখন এরকম কালার এসছে, কালার ব্ল্যাকিশ ইয়েলো। আপনার এই যে বেগুনগুলো আপনি করেন, তা এর হাইয়েস্ট ওজন কতটা আপনার হয়? এক একটা ভ্যারাইটি অনুযায়ী হয় তো? একটা ভ্যারাইটি আমি মোটামুটি ধরুন একটা বেগুন একবার করেছিলাম প্রায় 1.5 কেজি মতন। 1.5 কেজি একটা বেগুনের ওজন হয়েছিল? এই বড় আছে। সে বেগুন নাই, ওটা বীজটা নষ্ট হয়ে গেছে। এখন ওই বেগুনটা গোটা 500-র উপরে হবে। প্রতি বছর আপনি সমস্ত শোগুলো অ্যাটেন্ড করছেন? এই বেগুনটা 600-র উপরে হবে মোটামুটি। এই বেগুনটা 600-র উপরে হবে? 600-র উপরে হবে মোটামুটি। তো এই বেগুনগুলো বীজ করবেন, প্লাস নিজেরাও কিছু খান? হ্যাঁ, একটা সব বাদে খাই, লোককে দেই, লোককেও বিলি করেন? হ্যাঁ, টমেটো সারা দুনিয়ার লোককে দিই। এখানে আমরা দেখছি প্রথমের, এটা কি ভ্যারাইটি? এটা হচ্ছে ওই অর্নামেন্টাল বাঁধাকপি। অর্নামেন্টাল বাঁধাকপি, এটা খাওয়া যায় না? না, এটা খাওয়া যায় না মনে হয়, আমি খেয়ে দেখিনি, প্রথম করে। এটা অনেকে বলে খাওয়া যায়, অনেকে বলে খাওয়া যায় না, জানি না এটা সম্পর্কে ডিটেলস এখনো আমিও জানি না। আর এটা হচ্ছে লেটুস। লেটুস, ও নো, শেষ পথে। তারপরে শালগম। হ্যাঁ, এগুলো সব কম্পিটিশনে গেছে। কম্পিটিশনে গেছে। আর ওগুলো বাঁধাকপি। জানো উপরে যান, ওপরে আমরা একটু পরে যাচ্ছি, আগে এই নিচের অংশটা দেখে নিই। এখানে ধনেপাতা, স্কোয়াশ, লাউ, কুমড়ো পরপর আমরা দেখছি। এই যে লাউ গাছটা এবারে মরে গেছে, কিন্তু লাউটা এখনো ঝুলছে। কত লম্বা লাউটা? 1 হাতের উপরে তো হবে। 1 হাতের তো উপরে হবেই। এটা পুরস্কার পেয়েছিল? হ্যাঁ, কতগুলি পুরস্কার পেয়েছে? সব মাঠে গিয়ে পেয়েছে, সব মাঠে পুরস্কার পেয়েছে, কোনো মাঠে বাদ যায়নি। এইটা আর এই কুমড়ো যে কটা মাঠে গেছে ভালো। আচ্ছা, এই যে সবজিতে চাষি ভাইরা এত কীটনাশক দেন, আপনিও কি দেন সেরকম? না, কীটনাশক দেয় কীটনাশক দেন না? না। তাহলে পোকা লাগে না আপনার গাছে? পোকা লাগে, কিছু তো দিতেই হয়, সামান্য দিতে হয়। সামান্য দিতেই হয়, মানে আপনি সবসময় চেষ্টা করেন যতটা কম দিয়ে দেওয়া যায় আর কি। এটা কি ভ্যারাইটি? এটা হচ্ছে চাল কুমড়ো। চাল কুমড়ো, এটা অফ টাইম এখন চাল কুমড়ো, এই টাইমে চাল কুমড়ো হয় না, এটা অফ টাইমে করা। আর এখানে এটা করেছেন, এটা স্কোয়াশ। এটা ক্যাপসিকাম। হ্যাঁ, ক্যাপসিকাম তো দারুণ হয়েছে। স্কোয়াশটা দেখে নিই। এই স্কোয়াশটা তো সবজি করে খাওয়া যায়। হ্যাঁ, আমি খেয়ে দেখিনি, প্রথম এবছর করেছি। ওইটা প্রথম করেছেন? একটাই করেছি, একটাই গাছ বসি। আর ওপরে তো অনেকগুলো ধরছে? হ্যাঁ, ও ধরছে, আর হবে। আর এইগুলো হচ্ছে লাল ক্যাপসিকাম। লাল ক্যাপসিকাম, আরও ক্যাপসিকামের হলুদ ভ্যারাইটিটাও ছিল? হ্যাঁ, ওগুলো সব তুলে দিয়েছিল, আমার নষ্ট হয়ে গেছে গাছ কিছু। এবার দুটো এই গাছটা কত ধরেছে? অনেক, আরও ছিল, সব কেটে ফেটে চারিদিকে, বিরাট সাইজ। আপনি এই ক্যাপসিকামটা করেছেন ঘ্যাসের মধ্যে? ঘাসে। তা অন্যান্য গাছ করেছেন মাটিতে? সব মোটামুটি গাছ বেশিরভাগটাই মাটিতে আছে। হ্যাঁ, কিছু ঘাস, এই যে ঘেরাম কপিটা আছে ঘ্যাসে। কপিটা ঘ্যাসে কেন? এরকম দু রকমের মিডিয়া ইউজ করছেন, দেখছেন, টেস্ট করছেন নাকি? করছি। এটা হচ্ছে লাল ফুলকপি। এটা হচ্ছে আপনার কালার, ব্লু। ব্লু, এটা ব্লু। এই যে ব্লু, ও একদম ব্লুইশ, একদম ব্লু। ওটা কালার ফেড হয়েছে। হ্যাঁ, ওটা কালার ফেড হয়ে, এটাতে বোঝা যাচ্ছে ব্লু। আর তারপরে একটা ইয়েলো। এই কপিটা খেতেও খুব ভালো, খুব স্বাদ কপিটার। আমরা গত বছর কিনেছি। ও সিমগুলো শেষ হয়ে আবার হচ্ছে। গাছ আরো ছিল। আপনার শোয়ের মাঠে আমরা এই ট্যাগটাই দেখতে পাই। এটা চিচিঙ্গা। চিচিঙ্গা তো এরকম লম্বা করা যায় না, মাথায় একটা করে সব ঝুলিয়ে দিতে হয়। আপনি দিয়েছিলেন?
তার ফলে এরকম লম্বা হয়েছে। আপনার তো ছাদটা খুব ছোট্ট ছাদ, এইখানে সব গ্যাদারিং করে করি। তার মধ্যে আপনি এত সবজি ফলান, তা যারা ধরুন বাড়ির জন্য কিছু সবজি করতে চান তারা এত গ্যাদারিং করতে পারবে না, এত গ্যাদারিং করতে পারবে না, হবে না। ও এর টাইমলি খাওয়া, টাইমলি মেনটেন করা, এত গ্যাদারিং করতে না। ফাঁকা ফাঁকা করলে তারা ফাঁকা ফাঁকা করলে হবে, হবে, কোনো অসুবিধা। আপনি কি শেখাবেন সেগুলো? হ্যাঁ, না শেখাবার কি আছে। আপনি আমাদের শেখান তো, যাতে এই সবজি কিছু কিছু করে মানুষ করা শুরু করেন। প্রথম কথা আমি আপনাকে জিজ্ঞাসা করব যে এই সবজির বীজগুলো কোথা থেকে পাওয়া যায়? সবজির বীজ তো আমি বাইরে থেকে কালেক্ট করি খুবই কম, আমি নিজের বীজ নিজেই তৈরি করি। ও, নিজের বীজ নিয়ে তৈরি করেন? কেন, বীজ আমরা যে টাইমে গাছ বসাই বাইরে সেই টাইমে পাওয়া যায় না। ও, আমাদের শোয়ের গাছ করতে হয় তো। শোয়ের গাছটা করতে গেলে আপনারা কখন বসান? এই পুজোর পরপর থেকে সব শুরু করে দেয়। পুজোর পরপর থেকে শুরু করেন? পুজোর আগে পরে, পুজোর আগেই শুরু করেন। তা সেক্ষেত্রে এই যত রকম ভ্যারাইটি আপনি সবজি করেন, যদি গৃহস্থ বাড়ির ছাদের জন্য নিজেরা খাওয়ার জন্য সেই ভ্যারাইটিগুলো চান, আপনি কি সেই বীজগুলো দিতে পারবেন? মানে এত পরিমাণে বীজ আপনার থাকে? হ্যাঁ, বীজ থাকে। আপনি কি বীজ দেবেন না চারা দিয়ে দেবেন? চারাই নেমে সবচেয়ে হয়ে যায়, বীজ অনেকে চারা তুলতে পারে না। আর আমার যে অন্য রাজ্যে বন্ধুরা রয়েছেন তাদের জন্য কি অনলাইনে পাঠিয়ে দেওয়া যাবে? অনলাইনে সে আপনি দিলে আপনার কাছে দেবো, আপনি পাঠিয়ে। আমার তো সময়ই নেই, আমার একদম সময় সেটা নেই। পরে চিন্তা করবো আমি পরে। আচ্ছা, সেটা পরের সাবজেক্ট। আর আগে আপনি যে গোলাপ করতেন সেই গোলাপ গাছের নিদর্শন কিছু রয়েছে? এই কিছু আছে শান্তি। মানে আপনার এই যে গাছগুলোর গঠন থেকেই বোঝা যাচ্ছে যে হ্যাঁ, একজন ভালো গোলাপ করিয়ের গাছ যেরকম হয়, এখন হয়তো সেরকম যত্ন পায় না, কিন্তু একসময় যে করতেন তার নিদর্শনটা রয়ে গেছে। এই ভেতরে ছিল, গাছ নষ্ট হয়ে গেছে, গাছ এবার নষ্ট হয়ে গেছে। আচ্ছা গোপালদা, আমরা পরে আবার আপনার এখানে যদি কেউ আসতে চান বা আপনার ফোন নাম্বার পরে আবার নেব, আপনি প্রথমেই একবার আপনার ফোন নম্বরটা দিয়ে দিন। না, ফোন নাম্বার এখন আপাতত দেবো না। আচ্ছা, আপাতত আপনার সাথে যে দরকার হবে আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনি আমারে বলে দেবেন। আচ্ছা, ফোন নম্বরটা দিতে চাইছেন না কেন? আপনার সময়ের অভাব? সময় অভাব, এই বছরের পরের থেকে দেবো। এই বছরটা দেবেন না? আমার এইগুলো সব রেডি করতে হবে। আচ্ছা, বুঝলেন? ঠিক আছে। আমরা কমেন্টসের মধ্যে যে ইয়েগুলো আসবে আমি বলবো যে আমার সাথে কথা বলতে। এখানে সিম গাছটা আবার নতুন করে ফুল আসছে, মানে সিম একবার তোলা হয়ে গেছে নাকি? হ্যাঁ, তোলা শেষ, শো হয়ে গেছে, দূরে 4-5টা মাঠ ঘুরে চলে এসছে। তো আবার এবার ধরবে? আবার ধরবে কিছুটা। আপনার এই ছাদটা কতটা আয়তন? কত হবে টোটাল মিলে ঝুলে? 500 স্কোয়ার ফুট হবে। 500 স্কোয়ার ফিট মাত্র? এর বেশি হবে না। তার মধ্যে একেবারে হাঁটা চলার জায়গা নেই, আরও বলছেন গাছ ছিল? প্রচুর গাছ ছিল, আপনি আসলে ঢুকতে পারা সে মুশকিল, ঢোকাই মুশকিল ক্যারেটটা ছিল। থাকে না, এখানে গাছ থাকে সব। কত গাছ করেন আপনি টোটাল? আমার মনে যা ইচ্ছা, যখন যা ইচ্ছা। টোটাল সংখ্যাটা কত হয় ছাদে? ছাদে এবং বাড়ির থেকে শুরু? গাছ তো গুনে দেখি না, শোয়ের মাঠের মোটামুটি যা গাছ লাগে, সবজি গাছ, ভেজিটেবল গাছ আর কি, শোয়ের মাঠে যতটা লাগে। তাও ধরুন 100 টব করেন কি 200 টব করেন? 100 টব তো করতেই হবে। 100 টব করতেই হবে। এবং সবই 12 ইঞ্চি টব নাকি? না, 10 ইঞ্চি, 12 ইঞ্চি, 8 ইঞ্চি, 6 ইঞ্চি সব ইউজ করি। 8-6 তো করেন? সব ইউজ করি। ওই দেখেন ছোট ছোট টব। ওই যেগুলো আপনার কপি টপি ওগুলো একদম ছোট টবে রয়েছে? ছোট টব, আর 6 ইঞ্চি টবে আছে, ওই সব ঢুকিয়ে দিয়েছি টব। ওই ওখানে দেখেন সিঁড়ির মধ্যে সব সাজানো রয়েছে। এই দেখেন, এই যে 6 ইঞ্চি টব, এগুলো 6 ইঞ্চি টব। মানে এগুলো গাঁদা করেছেন, এগুলো শুধুমাত্র বাড়ির জন্য নাকি? হ্যাঁ, বাড়ির পুজো আসার জন্য লাগে, পুজো আর্চার জন্য। পুজো আসার জন্য। আর এখানে যে টমেটোটা দেখছি, এটা কি টমেটো? এটা ইয়েলো আর এটা কালো। এটার বীজটা প্রথম চোটে উঠিনি, এটা পুরোনো বীজ দিয়ে আমি চারাটাতে বাছিয়ে রেখেছি। তার মধ্যে এটা কি ধরনের ভ্যারাইটি? লম্বা ধরনের? লম্বা হলুদ। লম্বা হলুদ? হলুদ এর বাইরে পাওয়া যায় না। বাইরে পাওয়া যায় না এই বীজ? না না, 4-5টা নার্সারি থেকে দিয়েছি আমি ওদের করার জন্য, শুধু এটা রাখার জন্য, ওই ভ্যারাইটিটা রাখার জন্য। আর এটা? এটা কালো, ব্ল্যাক। ওইটা ব্ল্যাক? এখনো তো ব্ল্যাক বোঝা যাচ্ছে না। এই যে এসছে দেখেন, ও আস্তে আস্তে ব্ল্যাক চলে আসবে, ওই যে আসছে ব্ল্যাক। ব্ল্যাক আস্তে আস্তে ব্ল্যাক হবে। প্রথমে গ্রিন হবে, তারপরে ব্ল্যাক হয়ে যাবে। ব্ল্যাক হয়ে তো এটা প্রচুর হয়? হ্যাঁ, কালো টমেটো প্রচুর হয়। কালো টমেটো প্রচুর হয়। খেতে কিরকম কালো টমেটো? মোটামুটি খেতে আমার কাছে মোটামুটি লাগে। মোটামুটি। আর এই যে লম্বাটা? লম্বাটাও মোটামুটি। মোটামুটি। ওই টমেটো ওর টেস্ট অনেক বেশি। ওই যে আমরা সামনে যেটা দেখছি, এই গাছটাকে একটু ভালো করে দেখি। টমেটো অনেক টেস্ট বেশি। এই টমেটোটা এই আরো গোটা 14টা গাছ ছিল। কত পরিমাণে ধরেছে? আর ছোট্ট টব, এ তো আর ছিল না, তো অনেক খেয়ে নিচ্ছি। এ আছে আর কিছু। এই মাচা করে দিয়েছেন? হ্যাঁ, মাচা করে দেওয়া থাকে। এই গাছটা কত টমেটো আছে?
একটা গাছে আমি সেদিনকে গাছে একজনকে দেওয়ার জন্য পেয়েছিলাম, দুটো গাছ থেকে আমি 7 কেজি টমেটো পেয়েছি। 7 কেজি দুটো টব থেকে, এই সামান্য ছোট টব থেকে? হ্যাঁ, এই ছোটো টপই করি, বড় টপই করি না, আমার টানা হাসা করতে হয় তো। আবার ঘ্যাসে করেছেন? ঘ্যাসে। আচ্ছা, ঘ্যাসে যে করেছেন, আমরা সাধারণত শুনি যে ঘ্যাসে খুব পরিমাণে কেমিক্যাল সার দিয়ে করতে হয়, এখানে কি আপনি কেমিক্যাল সার দিয়ে করেছেন? হ্যাঁ, কেমিক্যাল সার হালকা মারতে হয়, হালকা দিতে হয়। তাহলে দুটো গাছে 7 কিলো তোলার পরেও কি এতগুলো রয়েছে, নাকি টোটালটাই একবারে? টোটালটা সেটা দিয়ে দিয়েছি, টোটালটা দিয়ে দিয়েছেন, সেই গাছটা উঠিয়ে নিয়েছেন। তা দুটো গাছ থেকে 7 কিলো? এটা বাড়িতে খেয়েছি, এটা খেয়েই যে আছে অল্প কিছু। ও, এখান থেকে অনেক তুলে তুলে আপনার জন্যই রেখে দিয়েছি, এই জন্য ভিডিও করার জন্য কিছু রেখেছিলেন। তাহলে 7 কিলো যদি টমেটো হয়, 7 কিলো টমেটো হওয়া মানে তো পুরো অনেক পরিমাণ, মানে একটা পরিবারের খেয়ে লোককে বিলাতে হবে। কি দুটো টমেটো গাছ করলে তার নিজের খাওয়া হয়ে যাবে, নিজের খাওয়া হয়ে যাবে দুটো গাছ করলে। কিছু হয়তো পাড়ার লোককেও দিতে হতে পারে। হ্যাঁ, আমি তো পাড়ার লোককে দিই, এটা দিই। তাই বললাম না, এক জায়গায় 7 কেজি টমেটো দিয়েছি, দুটো গাছ। এখানে দেখছি আমরা এটা লঙ্কা, এটা কি ভ্যারাইটি লঙ্কা? এটা ভ্যারাইটি আমি বলতে পারবো না, কিন্তু আমার কাছে 6-7 রকম লঙ্কা গাছ আছে। 7 রকমের লঙ্কা এখানে আছে, ওই দেখুন ওখানে পর 6 রকমের লঙ্কা। আমরা ওপরে যাচ্ছি, ওইটা একটা লঙ্কা লম্বা, এটা দেখলাম। আর এটা গোল, এটা গোল আকাশমুখী কালো। কালো, এটা একটু তুলে দেখান তো আমাদের। এটা কম আছে, এখন লঙ্কা বেশি নাই, অনেক কমে গেছে, মানে সব তুলে নেওয়া হয়েছে। এটাও খাওয়া যায়? খাওয়া যায়, সব শোয়ের মাঠে গিয়ে গাছ শেষ, গাছের গেট আপ নেই আর। গেট আপ কি, এখন তো সিজন শেষ। শেষ। আপনার সাথে দর্শক বন্ধুদের যোগাযোগ হচ্ছে, এটাই বড় কথা। সবজির সঙ্গে কিছু দেখছি মেডিসিনাল প্ল্যান্টসও করেছেন, এই হাড়জোড়া গাছ। হ্যাঁ, নিচেও আছে হাড় ভাঙা, এবং সে গাছটাকে এত সুন্দর করে রাউন্ড করে করে তুলেছেন, যেন একটা পাখির বাসা হয়ে গেছে। তো এই হাড়জোড়া গাছ কেন করেছেন? শোয়ের মাঠেই দেওয়ার জন্য? শোয়ের মাঠের জন্য, ওই মেডিসিনাল প্ল্যান্টস ডিপার্টমেন্টটাকে। এর আছে, আমার মেডিসিন গাছ নিচে আছে। অনেক মেডিসিনাল প্ল্যান্টস করেছেন। আছে নিচেও। আর এইখানে দেখছি এটা লেবু গাছ, পাতি লেবু। তো পাতি লেবুতে যে এত পরিমাণে ফুল এসেছে এবং সব মাথায় গুটি, সব গুটি আছে, সব গুটি ধরে গেছে। এই গাছটাতে কত লেবু হতে পারে? লেবু যদি হয় তো 100-র উপরে হবে, আর যদি ঝরে যায় তাহলে গোটা 50টা হবে। আচ্ছা, এই যে লেবু গাছটায় আপনি কি খাবার দিচ্ছেন যাতে এরকম ভালো পরিমাণে লেবু হয়, মানে কি যত্নটা কি? লেবু ফুল আসলে কোনো যত্ন নাই, ফুল আসলে কোনো যত্ন নেই, শুধু জল, শুধু জল। ফুল আসার পরে জল সবসময় ভেজা ভেজা রাখতে হবে। এই একটু যদি মটর দানার মতন হবে, হ্যাঁ, মিরাকুলার 1 ml। যখন এই ভিতর এই লেবুটা যখন ছোট্ট দানাটা ধরবে, মটর দানার মতন, মটর দানার মতন, তখন মিরাকুলার 1 ml জলে, 1 লিটার জলে 1 ml স্প্রে করে দিলে। মিরাকুলান 1 ml 1 লিটার জলে দিয়ে পুরো স্প্রে করে দিতে। কখন স্প্রে করবে? সকালে? তার সাথে একটু ফাঙ্গিসাইড দিতে, একটু ফাঙ্গিসাইড মিশিয়ে দিতে সকালে। তাহলে এই গুটিগুলো সব ধরে যাবে, আর কিছুটা ঝরে যাবে, কিছুটা ঝরে যাবে। অতিরিক্ত হলে তো গাছের ক্ষতি। একটু ফাঙ্গিসাইড মিরাকুলার মেরে দিলে হবে। তাহলে এই গাছটার লেবুটাও তো খুব সুন্দর, গোল, একেবারে অপূর্ব। তা 100টা লেবু হওয়া মানেও তো বিরাট ব্যাপার। হ্যাঁ, আর 50টাই হোক। আমরা মনের খাদ্যের জন্য ফুল করি, তার সাথে সাথে যদি কিছু কিছু করে সবজি করা যায়, তাহলে তো অসাধারণ একটা মানে আনন্দের সাবজেক্ট গড়ে ওঠে। এখানে কুল গাছও দেখছি। এই কুল গাছ অডাল কুল ছিল, অডেল কুল ছিল। শোয়ের মাঠে গাছ, ওই গাছটাই গাছ ছিল তো, দেখেননি? এই যে এইটা গাছিল কল্যাণীতে, এটা পুরস্কার পেয়েছে না? এই তো কল্যাণী রে আছে, আমার ভিডিও দেখাচ্ছি। আপনার মানে বাড়িতে এত পুরস্কারের যে প্রশংসাপত্র, সার্টিফিকেট, সেটা তো ভরে গেছে নাকি? সে অনেক আছে, অনেক, রাখার জায়গা নেই, অনেক আছে, পুরো ভর্তি আছে। তা আপনি ফোন নম্বরটা দিলে সরাসরি আপনার সাথে কথা বললে দর্শকরা অনেক কিছু সহযোগিতা পেত। ওটা আপনার মাধ্যমে বলে দেবো। আমার মাধ্যমে? আমারই তো নিজেরই সময় নেই। আচ্ছা, চলুন আপনার ওপরের গাছগুলোকে দেখি। 3, 4, 5, 6 রকম লঙ্কা এখানে আছে। ও, এখানে 6 রকমের লঙ্কা। আর নিচে ওখানে কি লঙ্কা হয়েছে! এই একটা দ্বিতীয় ভ্যারাইটি, এটা আবার একেবারে পুরো গোল। সবকটা আলাদা আলাদা ভ্যারাইটি, সব আলাদা ভ্যারাইটি। আপনি সারা বছর এগুলো কালেকশন করেন কোথা থেকে? ও যখন আমি তো ঘুরে বেড়াই, যখন যেখানে ঘুরে বেড়ান আর যেখানে যা পান নিয়ে আসেন। এটা আবার একেবারে সরু, এটা কি ভ্যারাইটি?
এটা বলতে পারবো না, সরু হয় এটা। এত সরু? এত সরু, এর একটু বড় হয়, ছোট হয়েছে, আর একটু বড় হয়। আরো লম্বা হয়? আর এইটা কালো? কালো, ওটা ওপর দিকে কালো আর এটা নিচের দিকে হ্যাঁ, কালো। ওটা আকাশের দিকে মুখ করে রয়েছে, এটা নিচের দিকে কালো, এটা ব্ল্যাক। আর এগুলো ড্রাগন। এইটা কি আম? ওটা কাটিমন। কাটিমন, খুব ভালো আম। আর এইটা কামরাঙা হয়েছে। ওই পাখিতে খেয়ে আর নাই। আমরা এবারে উঠেছি 3 তলার ছাদে নাকি? এই যে জামরুলটা হয়েছে, কল্যাণী শোতে গেছিল, শোয়ে গেছিল এই গাছটা। আপনি বলুন কি যত্ন জামরুল গাছের? এই জামরুল গাছের যত্ন আমার থেকে না শোনাই ভালো। কেন? এই গাছ করতে গিয়ে আমি 10খানা গাছ মেরে ফেলেছি। কেন? এই জামরুলের পরামর্শ কারোর দেবো না আমি। পরামর্শই দেবেন না, নিজের গাছ মেরে ফেলেছেন বলে? আমি নিজে করেছি এটা, আমি এটা সাকসেস হয়েছে, কিন্তু এর সাথে সাথে 10টা গাছ মেরেছি। কারণ কি? খাবার দিয়ে। ও, খাবার দিয়ে। তার মানে আপনি বলছেন যে এই ব্যাপারে আপনি এখনো অভিজ্ঞ নন। আচ্ছা, এই যে এই ভ্যারাইটিটা, এটা কি ভ্যারাইটি? মাথার দিকটা লাল, মাথার মুখটা লাল না আর কি, ওই পিঙ্ক কালার। হ্যাঁ, পিঙ্ক কালার। আর কিরকম খেতে হয় এই জামরুলটা? টেস্ট, দারুণ টেস্ট, খুব টেস্ট, খুব টেস্ট। এটা কি বাইরের ভ্যারাইটি? মনে হয় বাইরের ভ্যারাইটি। এই জামরুল ছিল, এক গুঁড়ো খাওয়া হয়ে গেছে। ও, এই সময় কোনো গাছে জামরুল নাই। আবার তো ফুল এসে গেছে দেখছি। ফুল এসছে, এদিকে ফল ডিসপ্লে হয়েছে। একবার শোর মাঠে গিয়ে কমপ্লিট হয়ে এসছে। ও, শোয়ের মাঠে পুরস্কারও পেয়েছে। পুরস্কার পেয়ে সে মাল খাওয়া গেছে, আমার নতুন এসছে। মানে থোকায় থোকায় আচ্ছা, এর কি মাথাগুলো কেটে দিতে হয়? না না না, মাথা কাটতে হয়? কাটতে হয়, যদি বড় লম্বা যায় সেপে আনতে হয় গাছ। এতে না গাছ কাটা কোথায়? তাহলে এই যে ফুলটা আসতে চায় না, অনেক জায়গায় শুনেছি জামরুল গাছ আছে কিন্তু ফুল আসছে না, সেক্ষেত্রে কি করণীয়? সিজনের জামরুলের পরামর্শ আমি দেবো, এই অফ সিজনের জামরুলের পরামর্শ দেবো না। ও, এটা অফ সিজনে জামরুলের আনা হয়েছে। কোন সময় এর ফুল আসে? আর একটু এই এখন শুরু হবে, এবার ফুল আসা শুরু হবে। বুঝতে পারছেন? অফ সিজনে তাহলে বুদ্ধি দেওয়া মানে গাছ মেরে দেওয়া। গাছ মেরে দেওয়া। এইটা কি গাছ? বাতাবি? না না না, ওটা হচ্ছে মৌসম্বি, গোল্ডেন মৌসম্বি। গোল্ডেন মৌসম্বি। এটা অনেক 40টা লেবু ছিল। শোয়ের মাঠে বিধানসভা গেছিল। এটাও গেছিল? সব মাঠে শোয়ের থেকে ঘুরে এসছে। ও, সব ফল ছিল? দেখাচ্ছে আমার মোবাইল আছে। এটা শেপ একটা। আর এইটা কি ভ্যারাইটি? সব কেটে হয়েছে। ওটা গন্ধরাজ। গন্ধরাজ সাজিয়ে নাকি দেশি গন্ধরাজ? না, হাইব্রিড গন্ধরাজ। জান, আমার এক ভদ্রলোক দিয়েছিল। প্রচুর হয়? প্রচুর হয়, এরকম সাইজের মাল, প্রচুর সেন্ট। আর এটা দেখছি আমরা, এটা ভিয়েতনামে কমলা। ভিয়েতনাম কমলা? এত বড়? এই সাইজ। কিরকম খেতে? আমি খেয়েও দেখিনি, 5টার মধ্যে 2টা পড়ে গেছে, এই 3টে আছে। ওইটা প্রথম হলো? হ্যাঁ, আপনি যাবেন এক কাছে, আর একটা ভিডিও করতে আসবে, তারপরে কেটে ফেলবেন। তারপরে কেটে ফেলবেন। ভিয়েতনাম কমলা কোথা থেকে এনেছেন? এই নার্সারি থেকে এনেছেন। নার্সারি থেকে এনেছেন, মানে স্পেশাল যা কিছু তা আপনি সংগ্রহ করে নেন। ঠিক আছে, প্রচুর লেবু ছিল, এইসব লেবু ছিল প্রচুর। সিলেট কমলায় প্রচুর লেবু। সিলেট কমলা। এই যে ওই একটা গাছ নষ্ট করেছি, ওই পেয়ারা গাছ নষ্ট করেছি, ওই রিকভার করেছে। এই একটা গাছ নষ্ট করেছি। কি করে নষ্ট করছেন? ওই গাছটাতে করতে গিয়েই নষ্ট করেছি, টেস্ট করে। ওই জন্য এই গাছ, ওই বুদ্ধি দিলে মাথা খারাপ হয়ে যায় লোকের। অফ টাইমে এখানে বেশি পরিমাণে লেবুর ভ্যারাইটিগুলো রেখেছেন। এসব লেবু হয় সব। এই যে লেবুতে প্রত্যেকটা লেবু গাছেই দেখছি প্রচুর গুটি এসছে। ফল ছিল, এগুলো সেট হয়ে যাবে। সেট হয়ে যাবে। এটা মিরাকুলাম দেওয়া হয়ে গেছে? না, দেয়নি, দেবো। ও, এখনো দেননি, এবার দেবেন? আরেকটু দেবো, মোটর দানা হোক আরেকটু দানা বড় হলে দেবেন। আর খাবার দাবার কি দিতে হবে? খাবার এখন কিছু না, এখন কোনো কিছু না। কবে থেকে খাবার চালু হবে? খাবার চালু ঠিক একটু বড় হবে, এরকম সাইজ হবে। ও, পেয়ারা সেরকম ছোট পেয়ারা সাইজটা হবে? সাইজ হবে সেরকম, একজন এক টাইমে দেয়। আমি ওই টাইম থেকে কি খাবার দেন? ওই হাড়ের গুঁড়ো দেয়, একটু সুপার ফসফেট দেই, একটু ওই শিংকুচি দেই। হাড়ের গুঁড়ো, সুপার ফসফেট আর শিংকুচি, এটা দিয়ে আর মায়ের সর্ষের খোল আর বাদাম খোল মিক্সড করে ওইটা 3 দিন পচিয়ে ওর সাথে ভাতের একটু মাঠ দিয়ে ওই 15 দিনে একবার, মাসে একবার দিলে হয়ে যায়। আচ্ছা, বেশ কিছু লাগে না, নর্মাল ভেবে করতে হবে। খুব খুশি হলাম আপনার এই তুলনাহীন গাছগুলো দেখে। এটা এই 12 মাসি আমরাটা, এই গাছটাও নষ্ট করেছে, পুরো ঝাঁকড়া ছিল। মানে নষ্টটা কি করেছেন সেটার থেকেও তো শেখার আছে, বলুন আমাদের। ওখান থেকে শেখার নেই। ও বাবা রে, মাথা খারাপ করা, ওটা জানানোই যাবে না।
আর এই যে আঙুর গাছটা, এটা কি ভ্যারাইটি? আঙুর এটা সবুজ আঙুর, আর এইটা কালো ব্ল্যাক আঙুর। দুটোই আঙুর হয়েছিল, ওটাও মাঠে গেছিল। ও, এটা মাঠে গেছিল, পুরস্কার পেয়েছে। আর এইটা কালো আঙুর। এই যে আঙুর ধরানোটা একটু আমাদের শিখিয়ে দিন। আঙুর ধরানো, আঙুর তো এই সময় হয় না, আর একটু পরে। হ্যাঁ, ওই আঙুর যদি ধরাতে চান আপনি ওই সুপার ফসফেট আর পটাশ, 1 চামচ সুপার ফসফেট আর 1/2 চামচ পটাশ, ওটা চারিদিক দিয়ে, টবের চারিদিক দিয়ে 4 আঙুর খুঁড়ে চারিদিক দিয়ে আর ওর উপরে একটু হাড়ের গুঁড়ো, একটু শিংকুচি দিয়ে চাপা দিতে হবে। তার পাতাগুলো সব কেটে দিতে হবে। পাতা সব কেটে দিতে হবে। আর কিছু মানে প্রুনিংটা আঙুর ধরানোর ক্ষেত্রে খুব জরুরি। হ্যাঁ হ্যাঁ, পাতা ডাল যা কাটার কেটে ওইটা খাওয়া দেওয়ার পরে। এইটা বলছেন কালো ভ্যারাইটি আঙুরের? এটা খাওয়া দেওয়ার হ্যাঁ, পরে 3-4 দিন পরে এটা কেটে ফেলতে হবে। খাবার দেওয়ার 3-4 দিন পরে পাতাগুলোকে কেটে দিতে হবে। পাতা ডাল ফল যা কাটার কেটে ফেলতে হবে। আচ্ছা, আপনি যখন আঙুরটাকে শোয়ের মাঠে নিয়ে যান, সেই সময় তো এমনি প্রাকৃতিকভাবে আঙুর ধরার সময় নয়। ওটা অফ টাইম, তো অফ টাইমের কাজ কারোর বলা যাবে না। ওটা অফ টাইমে ধরানোর পদ্ধতিটা ওটা টপ সিক্রেট। ওটা সিগারেট, ওটা যে করতে গেলে গাছ মেরে ফেলবে। ও যে কেউ করতে গেলে নষ্ট করে ফেলবে। গাছ মেরে ফেলবে। ওটা আপনার এত বছর ধরে করা অভিজ্ঞতার ফসল নাকি? হ্যাঁ, সিজনের টাইম বলে দেবো আপনার কীভাবে হবে না হবে। সিজনেরটা আপনি বলে দেবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। অফ টাইমে আনা তারে মৃত্যুর এতে ঠেলে দেওয়া। ও, মানে ওটাকে জোর করে আনানো হচ্ছে, তাই তো? তা আপনি বলছেন যে সেটা না করাই ভালো? না করাই ভালো, গাছ মেরে ফেলবে। যেরকম স্বাভাবিক হয় ওটাই ঠিক আছে। ওইটাই ঠিক আছে, নর্মালটাই ঠিক আছে। আমাদের শোয়ের কারণে করতে হয়, তাই আমরা করি। তো তার জন্য গাছ যদি কারো 10টা গাছ মরে যায়, তার মাথায় হাত পড়ে যায়। হ্যাঁ, সে তো ঠিকই। না, গাছটা মরলে দুঃখের ব্যাপার একটা। এবার আমি করে যে আর হবে না, এই ভুলটা তৃতীয়বার হবে না, এবারই হয়ে গেছে। আর অর্কিড আছে প্রচুর? অর্কিড প্রচুর আছে। কত অর্কিড আছে? 120-25টা আছে মিনিমাম। 120-25টা অর্কিডও কি শোয়ের মাঠে নিয়ে যান? হ্যাঁ, রিঙ্গো স্টাইল সেন বেরোচ্ছে দেখে, খুব সুগন্ধ। একটু বার করে দেখানো যাবে এটা? দাঁড়ান একটু দেখি। মানে এই ঘরটা জুড়ে রয়েছে প্রচুর অর্কিড, অ্যাগ্লোনেমা, আবার আমরা দেখছি কি সুন্দর জারবেরা ফুটে আছে, পয়েন্সেটিয়ার কি সুন্দর রং। প্রচুর ছিল, সব শেষ। ভ্যান্ডা ছিল। অর্কিডের এখন কি যত্ন করছেন? অর্কিডের যত্ন, অর্কিডের যেন ফুল আনার টাইম ফুল দিলে সেরকম কেমিক্যাল মারতে হবে। কি কেমিক্যাল দেন? সেটা একদিনে তো সব হবে না। একদিনে সব বলবেন না, সব হবে না, আস্তে আস্তে ধীরে সুস্থে করতে হবে। একবারে হলে গুলিয়ে ফেলবে। একটা ভিডিও দেখলে দর্শক বন্ধুরা সব ভুলে যাবে, আস্তে আস্তে বলতে হবে। আচ্ছা, পরের ভিডিওতে বলবেন। হ্যাঁ, যেটা অর্কিডের ভিডিও যখন নেবেন, টোটাল অর্কিডের ভিডিও আপনারা দিয়ে দেবো। এখানে কি কি ভ্যারাইটির অর্কিড আছে? এখানে আছে ভ্যান্ডা আছে, ক্যাটিলিয়া আছে, রিঙ্গো স্টাইল আছে, ড্যান্ডোবিয়াম আছে, তার ফেনোলাক্সিস আছে। ফেনোলাক্সিস সব ফুল এসছে, দেখেন সব গাছে কুড়ি আছে। ও, ফেনোলাক্সিস সকলে বলে এটা করা খুব কঠিন। আমার কাছে নর্মালভাবে পড়ে রয়েছে, দেখেন ওইটাতে ফুলও ফুটে আছে। হ্যাঁ, ওই সব দেখেন, ওই সব গাছে কুড়ি আছে, দেখেন সবগুলো কুড়ি আছে, সব ডান্ডা ফেলেছে, সব কুড়ি। আর এই যে ফুল যেখানে দেখা যাচ্ছে, এটা কি ভ্যারাইটি? কোনটা? এটা হচ্ছে রিঙ্গো স্টাইল। কি সুন্দর, এটার গন্ধ সেন্ট আছে, সেন্ট বেরোচ্ছে না? সেন্ট বেরোচ্ছে, সেন্ট বেরোচ্ছে। তিনটে কালার, এগুলো আমার হাতে তৈরি করা গাছ, কেনা গাছ না। খুব সুন্দর। ওই একটা ফুল ফুলে, এই একটা দেখুন, এই যে বেরোচ্ছে, সব বেরোচ্ছে। ও, সামান্য কিছু সাকুল্যান্টও করেন? অল্প কিছু সাকুলেন্ট আছে। এগুলো কি শোয়ের মাঠে যায়? সব যায়, সবই যায়। ওইটা শুধু বিধানসভায় নিয়ে যায়, আর কোনো জায়গায় নিয়ে যায়। বিধানসভায় শুধু এই বিধানসভা পানিহাটি দিয়ে যায়, পানিহাটিতে দুটো জায়গায় খেয়ে, আর নিয়ে যায় না। আর পয়েন্সেটিয়াগুলো শোয়ের মাঠে যায়? পনসেটিয়া, অ্যাগ্লোনিমা সবই যায়। মানে একেবারে গাছে গাছে ভরা, কোনো জায়গা নেই। আবার বলছেন যে কিছুদিন আগে আসলে আমি ঢুকতেই পারতাম না। আচ্ছা, অবস্থা খারাপ। তাহলে এখানে যদি কেউ আসতে চান আপনার বাগান দেখতে, আসতে পারেন কি না? সেটা আপাতত না, আপাতত না, আপাতত না, পরে আমি বছরখানেক পরে সব, বছরখানেক পরে, কারণ কিছু কাজ আছে না, বাড়ির কাজ আছে, কিছু বাকি আছে, সব ভাঙচুর করে সব নতুন করে বাড়াবেন জায়গা।
তারপরে আমি তারপরে বলবেন আসতে। তারপরে বছরে একবার আসুক না, অসুবিধা কী আছে। গোপালদা, আপনি এই টবগুলোর ভিতরে চুন দিয়েছেন। এই চুনটা দিয়েছি, চুনে অনেক নোনা পড়ে তো, হুম। আর ফাঙ্গিসাইড আর কি, ফাঙ্গিসাইডের কাজ করে। যেরকম গাছ বসালে গাছের যেরকম আর কি ভেতর নোনা টাইপের ধরলে যেরকম ফাঙ্গিসাইডে ইয়ে পোকামাকড় না যেন ঢোকে, সেই জন্য এটা করে। ও চুনটা কি মানে কলি চুনটাকে প্রথমে জলে ভিজিয়ে রেখেছেন? হ্যাঁ, ওই জলে ওই আমি তারপরে চারদিকে লেপে দিয়েছেন? আমি খনির দোকান থেকে কিনে আনি, প্যাকেট 5 টাকা করে নেয়, ওই গুলে আর এরপর লাগিয়ে দিই। গুলে লাগিয়ে দেন। এ তো গাছ পরবর্তীকালে ক্যালসিয়ামও পায় কি? ক্যালসিয়াম পায়, তো নোনা ধরে না। নোনা ধরে না, টবটাও ভালো থাকে। টবটা ভালো থাকে। এই সমস্ত সব সিক্রেটগুলো জানার দরকার। ক্রোটনগুলোও যায় শোয়ের মাঠে? এইসব প্রোটিন সব কতগুলো ক্রোটনের ভ্যারাইটি আছে? 8-10টা তো আছে। 8-10টা আছে। ক্রোটনেরও খুব কালারের শোভা। আর এই অ্যাডেনিয়াম আমিও জানি না, শোকে করে এগুলো এমনি দেশি ভ্যারাইটি করে রেখেছি। দেশি ভ্যারাইটি করে রেখেছেন। আর এই হ্যাঙ্গিংগুলো? হ্যাঙ্গুলো সব শোয়ের মাঠে যায়। শোয়ের মাঠে যায়? সব কম। এত বড় বড়? হ্যাঁ, এগুলো সব সব হয়া ডিস্কেডিয়া এই সমস্ত ভ্যারাইটি? সব 1st সেকেন্ডের গাছ। মানে কত লম্বা একটা যে ঝুলেছে? আমি তো 5 ফুট 11 ফুট এরকম নাকি? 7 ফুট তো হবে। 7 ফুট? 7-8 ফুট তো হবে। 7-8 ফুট। খুব সুন্দর, আমরা খুব খুশি হলাম। আচ্ছা, মেডিসিনাল প্ল্যান্টস বলছিলেন, এই যে এই গাছটা আজওয়ানের এই ভেরিকেশনটা তো কোথাও দেখতে পাই না। পাওয়া যায়, কম পাওয়া যায়। কম পাওয়া যায়। এটা খুব উপকারী গাছ। আমাদের পশ্চিমবঙ্গের বাইরে অনেকে এটার পকোড়া করে খান। এই সাদা যে ভ্যারাইটিটা আমরাও খাই। এটাও কি খাওয়া যাবে? আমি খাই তো। খান? এই ভেরিগেশনটা আমি কোথাও খেতে দেখিনি। গ্রিনটা সবাই খায়, আমি এটাই খাই। আপনি এটাই খান। পর্ণজয়িনী বলে না এটাকে? আজওয়ান বলে। আজওয়ান পাতা। আর এটা হচ্ছে পাথরকুচি। এগুলো সব শোয়ের মাঠের পুরস্কার। শোয়ের পুরস্কার আর দুটো আনা হয় ট্রফি তাদের মাঠে রয়েছে। এই এত বড় ট্রফিটা কিসের ট্রফি? নীল রঙের? এটা ওই সেকেন্ড রানার্স। সেকেন্ড রানার আর কি, ফার্স্টের পরের ট্রফিটা টোটাল মাঠে। কোথা থেকে দিয়েছে? দমদম মিউনিসিপ্যালিটি থেকে। না, আপনার এত ট্রফি আমি দেখলেই হবে না, দর্শক বন্ধুদের দেখিয়ে দিই। এ তো আর রাখার জায়গা নেই, আরেকটা এরকম আলমারি বানাতে হবে। এখানে সব টমেটোর মাচাগুলো খুলে রেখেছেন? হ্যাঁ, সব খুলে রেখেছি, সব শেষ কেটে কুটে। আমরা ওপরে দেখলাম যে আপনি সমস্ত সবজির মাটি এখন থেকেই তৈরি করে ফেলেছেন। হ্যাঁ, এখন থেকেই তৈরি করে ফেলেন। আমার প্রিয় দর্শক বন্ধুরা যদি মাটি তৈরি করেন তাহলে কি এখন থেকেই করা উচিত? এখন থেকেই করা উচিত। কিভাবে মাটিটা তৈরি করবেন? মাটির যে সারগুলো তার গরমেটা কেটে যায়, তাতে ভালো হয় আর কি। আপনি আমাদের এটা কি ইউনিভার্সাল সব গাছের জন্যই একই ফর্মুলা? একই ফর্মুলা। আমার অত ফর্মুলা করার টাইম নেই। কি সেই ফর্মুলাটা একটু জানান। আপনি যদি 10 টব মাটিতে করেন, 10 ইঞ্চি 10 টব মাটি, যদি আমি বলছি হিসাবটা, 10 ইঞ্চির 10 টব মাটি, তার মধ্যে 7 টব মাটি, 3 টব গোবর সার, আর যদি মাটি খুব টাইট থাকে তাহলে 1 টব মোটা দানা বালি। আর নানা তো মোটা দানা বালি লাগবে না। 7 টব মাটি, 3 টব গোবর সার, 1 কেজি হাড়ের গুঁড়ো, 500 হচ্ছে শিংকুচি, আর তার সাথে 250 সর্ষে খোল, 250 বাদাম খোল, আর সুপার ফসফেট 200 গ্রাম, পটাশ 100, আর তার সাথে ফাঙ্গিসাইড একটু পরিমাণ মতন, আর আপনার ফরোটান আছে না? ফরোটান 100। এই হচ্ছে দিয়ে এটাকে ওরকম কেটের মধ্যে কিংবা যে কোনো একটা জায়গায় রেখে পাইল করে ওটা রেখে দেবেন। যখন রেখে একটু জল টল দিতে হবে নাকি? না, কিছু দিতে হবে না। শুধু মাটি একটু যদি ভিজে ভিজে থাকে ভালো হয়। না হলে একটু জল ছিটিয়ে দেবেন। কতদিন পরে এটাকে ব্যবহার করা যাবে? 1 মাস পর থেকে ইউজ করা যায়। 1 মাস পর থেকে। তো এত আগে আমরা লাগাচ্ছি, গাছটা তো বসাবো সেই পুজোর আগে নাকি? হ্যাঁ, পুজোর আগে আগে লাগাবেন। এত আগে থেকে মাটি তৈরি করা থাকবে? আমার জায়গা নেই, আমার করে রাখতে হয়। করে রাখেন? শুকনো মাটি হলে ভালো হয়, তখন তো মাটি ভিজে থাকে, বর্ষা থাকে। ভিজে মাটি থাকলে গাছ বসালে গাছ ভালো হয়। আর সবজি গাছের ক্ষেত্রে মাচা তো খুব জরুরি। হ্যাঁ, মাচা জরুরি। তো এই মাচাটা কিভাবে করা যায়? মাচা এই যে রিং আছে, এই যে রিংয়ে করে আটকানো আছে, মানে তারের রিং। প্রথমে তারের রিংটা গোল করে আমরা, তারপরে এরকম
তারের রিংয়ের উপরে আমরা এই বাঁশগুলোকে, এই লাঠিগুলো কেটে বাঁশের বাখারি করে নিতে হবে। এরকম বাকারি করে নিতে হবে। হ্যাঁ, করে নিয়ে এরকম ক্রস করে ক্রস করে আমরা পরপর সাজাবো, সাজিয়ে করতে হবে। তারপর চারিদিক থেকে চারটে মানে মূল যে অবলম্বন সেটা তুলে তার উপরে এই মাচাগুলো করে দিতে হবে। মাচাগুলো করে দিতে হবে। এবার গাছ হিসাবে মাচাগুলো বদল হয়, যেমন এই টমেটোর ক্ষেত্রে শুধু দুর্গা প্রতিমার মতন মাচা হয়। হ্যাঁ, দুর্গা প্রতিমা কি কেউ এরকম একটু ত্রিভুজ আকৃতি। আর এইগুলো হচ্ছে লাউ টাউয়ের ক্ষেত্রে শুধু গোল, লাউ কুমড়ো চিচিঙ্গা এগুলো গোল মাচা, গোল মাচা। তার মানে আমাকে ব্যবহার করতে হচ্ছে একটা লোহার তার, যেটা আমার গোল চারিদিকে ধরে থাকবে, আর্থিং এর তার। ঠিক আছে, আমরা অনেক কিছু শিখলাম। পরবর্তীকালে আমরা নিয়মিত যখন আসবো অনেক কিছু আরও আপনি জানাবেন। আর শোয়ের মাঠের সেই বিখ্যাত গোপাল মণ্ডলকে আপনারা সামনে থেকে দেখলেন, তার এই অসাধারণ সবজিগুলো দেখলেন। একেবারে প্রথম দিনেই অনেক কিছু জানা সম্ভব নয়, আমরা চেষ্টা করব ওনার কাছে বারে বারে এসে ওনার যাবতীয় নো হাউগুলো কীভাবে উনি করছেন সেটি আপনাদের সামনে তুলে ধরতে। আর আপনারা এই এত সুন্দর সবজি বাগান দেখে নিশ্চয়ই অনুপ্রাণিত হয়েছেন। আর আপনারা এই অনুপ্রাণিত যদি হয়ে থাকেন তাহলে প্রত্যেকে শুরু করে দিন বাড়িতে সবজি করা। শুনতেই পারলেন যে 2টি টমেটো গাছে 7 কিলো টমেটো, তাহলে আর কি লাগে। আপনারা যে সমস্ত ভ্যারাইটিগুলো এখানে দেখলেন পরবর্তীকালে গোপালদার থেকে সে ভ্যারাইটিগুলো সংগ্রহ করতে পারবেন। আমরা বারে বারে আসবো, ফোন নম্বরও আগামী দিনে আমরা দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।